হাই ফ্রেন্ডস, আমি শম্পা কাঁকরোলের নিরামিষ তরকারি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে, বাচ্চা বড় সবাই খুব মজা করে খাবে। তাহলে চলো দেখতে থাকি। আমার এই রেসিপিটি তৈরি করতে লাগবে কাঁকরোল 3টে, আলু, সর্ষের তেল, গোটা জিরে, ঘি, নুন, চিনি, হলুদ, গোটা গরম মশলা গুঁড়ো, কাজু, কিশমিশ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা। এখন আমি কাঁকরোলগুলো কেটে নিচ্ছি, খোসাটা আগে ছাড়িয়ে নিচ্ছি। আমার খোসা ছাড়ানো হয়ে গেল। এখন আমি স্লাইজারে ভালো করে কেটে নিচ্ছি। কাটা কমপ্লিট। প্যান বসিয়ে দিয়েছি, প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেছে, আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি আগেই আলুগুলো কেটে রেখেছিলাম। এখন আমি মিক্সিতে কাঁচা লঙ্কা, গোটা জিরে আর আদা দিয়ে দিয়েছি। এখন পেস্ট করে নিচ্ছি। ওদিকে আমার আলুটা ভাজা হচ্ছে। আলু প্রায় ভাজা হয়ে গেছে আমার। এখন আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা নাড়িয়ে নিলাম। এবার হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারাও পরিমাণ মতো দেবেন। এরপরে একটু সামান্য জল মিশিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। নাড়া হয়ে গেছে, শুকিয়ে গেছে জলটা। এখন আমি কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। কাঁকরোলটা দিয়ে দিলাম, নেড়ে দিলাম। নেড়ে আমি একটু জল এতে অ্যাড করে দিচ্ছি। জল অ্যাড করে আমি ভালো করে এটাকে নেড়ে নিলাম। নেড়ে আমি এবার একটা পাত্রে কাঁকরোলগুলো তুলে নিচ্ছি। আমি প্যানটা বসিয়ে দিলাম, তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি তাতে গোটা জিরে দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কাঁকরোল যেটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এবার আমি এখানে চিনি মিক্সড করে দিলাম, কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, আর গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলা অ্যাড করে একটু নেড়ে চেড়ে নিলেই আমার এটা রেডি। তাহলে আমার কাঁকরোলের তরকারি রেসিপি এখানে কমপ্লিট হলো। তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে কেমন লাগলো তোমাদের কাঁকরোলের তরকারিটা। আর তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করবে, চেষ্টা করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। টাটা, তোমরা সবাই ভালো থেকো।